আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে কুরবানির ঈদের মাংস রান্না করব সহজ পদ্ধতিতে, ঘরে মশলা তৈরি করে। হাতে মেখে ঈদের দিন ব্যস্ততার মাঝে ঝটপট কিভাবে রান্নাটা করে ফেলবেন ফাঁকে ফাঁকে, সে রেসিপিটি আজকে শেয়ার করব। আর ঈদে কেন, যে কোনো উইকেন্ডে বা মেহমানদারিতেও এই রান্নাটা করতে পারবেন, অসম্ভব মজার হবে। আজকে আমি রান্নাটা করব এই যে গরুর মাংস দিয়ে। আপনারা যে কোনো মাংস দিয়ে সেম পদ্ধতিতে রান্নাটা করতে পারবেন, স্বাদের কোনো কমতি হবে না, রান্না করলেই বুঝতে পারবেন। আর আজকে যে রান্নাটা করেছি সেটা কিন্তু অনেক মজার ছিল। সঠিক মেজারমেন্টে মশলা তৈরি করে আজকে রান্না করব, আর দেখেই বুঝতে পারছেন কতটা মজার। এখন তাহলে চলে যাওয়া যাক রান্নাঘরে। প্রথমে একটা মশলা তৈরি করে নেব রান্নার জন্য। এখানে আমি যে পরিমাণ মাংস রান্না করব সে পরিমাণে মশলাটাও তৈরি করছি। এখানে লং নিয়েছি আমি 1 কেজির জন্য 4 পিস করে, অর্থাৎ 3 কেজির জন্য 12-13 পিস। এখানে সাদা এলাচ নিয়েছি 1 কেজির জন্য 5 পিস করে, অর্থাৎ 15 পিস 3 কেজির জন্য। একটা জায়ফলের অর্ধেক নিব, একটা জয়ত্রীর এখানে অর্ধেকটা নিয়েছি, একটা কালো এলাচ, আর দারচিনি নিয়েছি 6 পিস। কালো গোলমরিচ নিয়েছি 3 চা চামচ, অর্থাৎ পার কেজির জন্য 1 চামচ করে গোলমরিচ, আর পার কেজির জন্য 4টা বা 5টা করে সাদা এলাচ। আর যদি 10 কেজি হয় 2টা জয়ত্রী ফুল নেবেন। মাংস যদি 10 কেজি হয় জয়ত্রী নেবেন একটা, 2টা জয়ফল নেবেন, একটা আস্ত। আমি এখানে জয়ফলটা ভাগ করে 3 ভাগের 1 ভাগ নেব। আর ওই যে বললাম 1 কেজির জন্য দারচিনি 2 পিস নেবেন। এভাবে হিসাব করে মশলাটা তৈরি করে নেবেন। এই মশলায় রান্না অসম্ভব মজার হয়, আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না এই গরমের মশলাটা ব্যবহার করলে। আস্ত গরম মশলাও আর ব্যবহার করতে হবে না যদি চান আপনারা। এখানে 3 কেজি বিফ নিয়েছি, আপনারা যে কোনো মাংস দিয়ে রান্নাটা করতে পারবেন, আর একই রকম স্বাদ আসবে। তেজপাতা নিয়েছি 4টা, আর এক কেজি পার কেজির জন্য আমি পেঁয়াজ নিচ্ছি 1 কাপ করে, অর্থাৎ 3 কেজির জন্য 3 কাপ। আর এখন মশলাগুলো অ্যাড করব। 1 কেজির জন্য আমি 2 টেবিল চামচ, অর্থাৎ 2.5 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিব। এখানে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, অর্থাৎ আমি এখানে ব্যবহার করছি 1.25 টেবিল চামচ করে হিসাব করে, অর্থাৎ 1 কেজির জন্য 1.25 টেবিল চামচ, অর্থাৎ 3 কেজির জন্য 1.25 টেবিল চামচ করে 3 চামচ। আর ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ। আর হলুদ গুঁড়া এখানে 1.25 টেবিল চামচ করে ব্যবহার করেছি, অর্থাৎ 1.5 টেবিল চামচ। আর জিরার গুঁড়া দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। জিরার গুঁড়োটা বেশি দেওয়া দরকার নাই, এতে করে মাংসর ফ্লেভার পাওয়া যায় না। 1 টেবিল চামচ দিলাম লবণ, আর 1/2 টেবিল চামচ। আপনারা যদি 10 কেজি করে মাংস রান্না করেন সেক্ষেত্রে আপনারা 1.25 টেবিল চামচ করে মশলা ব্যবহার করবেন পার কেজিতে। আর এখন এই যে আদা আর রসুন দিচ্ছি 1 কেজিতে 2 টেবিল চামচ করে, ভর্তি ভর্তি করে দিবেন। অর্থাৎ আমি এখানে 6 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। 1 কাপের একটু কম দিলাম তেল, আর আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে 6-7টার মতো। এবারে হাতে মেখে নিব সুন্দর মতো মাংসগুলোকে, যেন সবগুলোর মধ্যে সুন্দর মতো মশলা প্রবেশ করে।
এবারে মাখিয়ে এখন ওই যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এখানে 3 চা চামচ দিয়ে দিলাম। 1 কেজির জন্য 1 চা চামচ করে। পরের মশলাটা আবার বাকি যে রয়ে গেছে সেটা আমরা নামানোর পূর্বে ব্যবহার করব। অর্ধেকটা এখানে ব্যবহার করেছি। এখন মেখে আমি 20 মিনিট রেখে দিব। আর সময় না থাকলে সাথে সাথেও রান্না করতে পারবেন। এখন ঢেকে রাখবো। এখন চুলায় মাংসটা বসিয়ে এই যে হাই ফ্লেমে আমি 10 মিনিট রান্না করেছি। 20 মিনিট রেস্টে রাখার পর 10 মিনিট পর বলক চলে এসছে, মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর যদি 10 কেজি 7 কেজি হয় তাহলে 20 মিনিট হাই ফ্লেমে রান্না করবেন, এতে করে পানিটা উঠে যাবে সম্পূর্ণরূপে। এখন আমি 20 থেকে 25 মিনিট কষিয়ে নিব। দিচ্ছি আস্ত দারচিনি 2টা আর 3টা এলাচ, না দিলেও চলবে যেহেতু আমরা সুন্দর একটা মশলা ব্যবহার করেছি। এবার 20 থেকে 25 মিনিট এই যে মাংসটাকে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে গরম পানি ব্যবহার করে দিচ্ছি। গরম পানি এখানে আমি যেহেতু 25 মিনিট আর প্রথমে 10 মিনিট রান্না করেছি, পরে 25 মিনিট রান্না করেছি, এবারে ওভাবে পানিটা দিতে হবে যেন আরও 40 থেকে 50 মিনিট রান্না করা যায়। এখন এই যে ঢেকে 40 থেকে 50 মিনিট রান্না করে নেব। ঠিক 50 মিনিট রান্না করার পর এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এ পর্যায়ে কাঁচামরিচটা দিবেন, ফ্লেভারটা খুবই ভালো আসে। আর ওই যে বাকি যে গরম মশলাটা রয়ে গেছে সেটা এখন অ্যাড করে দিলাম। আর দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া নামানোর পূর্বে। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে আর 10 মিনিট আমি দমে রাখবো। 10 মিনিট পর এই যে দেখেন ঢেকে দমে রেখেছিলাম, আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখেন আবার যখন গরম করে করে খাবেন তখন কিন্তু আরও গ্রেভি টেনে যাবে। চাইলে এই যে এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। আসছে ঈদে ঝটপট বসিয়ে দিতে পারবেন, মাঝে মাঝে একটু শুধু নেড়ে দিবেন, মেখে বসিয়ে দিবেন। ঈদ স্পেশাল মাংসটা অবশ্যই রুটি, পরোটা, সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। এখন আমি দমে রেখেছিলাম 5 মিনিট, তারপরে এই যে দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে যায় দেখে নিন লোকটা অনেক মজার। চাইলে একবার এভাবে আসছে ঈদের ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।